বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ বাগেরশীল কেন্দ্রীয় কমিটি আয়োজিত সহস্রাধিক কণ্ঠে গীতাপাঠ পর্বে আজ 18 এপ্রিল 2024 বৃহস্পতিবার এপ্রিল মাসের 18 তারিখ বিকেল 3টা বাজে ঐতিহাসিক জ্যামশন হল প্রাঙ্গণ আন্দরকিল্লা বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদের প্রথম বর্ষপূর্তির স্বর্ণপদক গীতা প্রতিযোগিতা পুরস্কার বিতরণ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে সভাপতিত্বে অধ্যাপক শিমুল কুমার দে, আহ্বায়ক বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ কেন্দ্রীয় কমিটি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোতাহেরুল ইসলাম চৌধুরী, এমপি সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার। প্রধান আলোচক শ্যামল কুমার পালিত, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি ও প্রধান উপদেষ্টা বাগেরশীল কেন্দ্রীয় কমিটি। বিশেষ অতিথি অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা। অসীম কুমার দেব, সহসভাপতি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা। সুগ্রীব মজুমদার দোলন, সাধারণ সম্পাদক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা। স্বাগত বক্তব্য রাখেন লায়ন রিমন ক্লান্তি মহুরী, সদস্য সচিব বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ কেন্দ্রীয় কমিটি। যদি সৎ থেকে যদি এগিয়ে যায়, অসৎ কাজ থেকে যে বিরত থাকি এবং আমাদের এই নৈতিকতা শিক্ষা যদি আমরা মেনে চলতে পারি, তাহলে আমাদের এই ধর্মকে নিয়েও কেউ একটা বিভ্রান্তি সৃষ্টি করতে পারবে না। বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ এই নামটি খুব বেশি দিনের নয়। এই সমস্ত শিক্ষক অক্লান্ত পরিশ্রম করে আয়োজনকে সমৃদ্ধ করেছেন, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা রইল। আপনারা ধৈর্য সহকারে বসুন, তারপরই আমাদের আলোচনা সভা। আমরা বিশ্বাস করি যে প্রতিযোগিতা নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে মেধার উৎকর্ষতা বিধান করে এবং আমরা বিশ্বাস করি ধর্ম মানুষকে সৎ পথে, ন্যায়ের পথে, সত্যের পথে চলতে সহযোগিতা করে। বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ কেন্দ্রীয় কমিটি আয়োজিত দিনব্যাপী যা অনুষ্ঠান আছিল মঙ্গল প্রদীপ প্রজ্বলন, আলোচনা সভা, সহস্রাধিক কণ্ঠে গীতাপাঠ, স্বর্ণপদক গীতাপাঠ প্রতিযোগিতা পুরস্কার বিতরণ, শুভ অভিষেক, সাংস্কৃতিক অনুষ্ঠান, শপথ গ্রহণ, নৃত্যনাট্য। বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ এর প্রথম বর্ষপূর্তির সহস্রাধিক কণ্ঠে গীতাপাঠ, স্বর্ণপদক গীতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়ে C+ চট্টগ্রাম।